শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের না হয় অন্য সমীকরণ, কিন্তু সুকান্ত মজুমদারের সঙ্গে সমীকরণটা ঠিক কি? সুকান্ত মজুমদার তো দিলীপ ঘোষের পরবর্তী রাজ্য সভাপতি ছিলেন। প্রথম দিকে তো ভালোই যোগাযোগটা ছিল, তারপরে হলোটা কি? সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্কের সমীকরণটা কেন এতটা ঠান্ডা হয়ে গেল? দেখো, শ্রমিক ভট্টাচার্যকে আমরা যতবার এখনো পর্যন্ত এই বিষয়ে প্রশ্ন করেছিলাম, মানে যে যে দিলীপ ঘোষকে কবে আপনার সঙ্গে দেখা যাবে বা দিলীপ ঘোষকে আপনি ডাকছেন না কেন। দেখো, শ্রমিক ভট্টাচার্য একটা কথাই বলেছিল যে কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস তাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। একদম একদম। আমি শ্রমিক ভট্টাচার্যের বিষয়টা আসলে আমি সুকান্ত মজুমদারের বিষয়টা একটু তোমার কাছ থেকে জানতে চাই, যে দিলীপ ঘোষের পর তো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই হয়েছিলেন। আমি সেটা একটু তোমার কাছে জানতে চাই, যে দিলীপ ঘোষের সঙ্গে তো সুকান্ত মজুমদারের ভালো সম্পর্ক ছিল, তাহলে হলোটা কি? দেখো, এই যে তুমি একটা উদাহরণ দিলে যে একটা কর্পোরেট কোম্পানির যে একটা লবি থাকে, দেখো দিলীপ ঘোষ দুটো টার্মের এ রাজ্যের সভাপতি, তাই তার লবিটা সব থেকে বেশি স্ট্রং ছিল এবং এখনো বিভিন্ন জেলাতে আছে। কিন্তু যখনই সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতি করা হলো, এই সুকান্ত মজুমদারকে দিলীপ ঘোষই প্রথম বালুরঘাটে কিন্তু তার আমলেই তিনি টিকিট পান এবং দিলীপ ঘোষ সভাপতির তার শেষ পর্যায়ে তিনি বলেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও জানিয়েছিলেন যে সুকান্ত মজুমদার তিনি অধ্যাপক, তিনি শিক্ষিত মানুষ, তাকে রাজ্য সভাপতি করা হোক। সেটা তিনি সংবাদ মাধ্যমের সামনেও বলেছেন, যেটা খুব উল্লেখযোগ্য। কিন্তু এই যে কর্পোরেট কোম্পানি এবং বিজেপি পার্টি, তুমি যেটা ব্যাখ্যা দিলে, যে এরপর সুকান্ত মজুমদার যখন সভাপতি হলো তখন তারও একটা লবি তৈরি হলো, তারও একটা গোষ্ঠী তৈরি হলো। তো দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার এই দুই লবি বা দুই গোষ্ঠীর মধ্যে একটা মতবিরোধ তৈরি হলো এবং তারপর যেটা দেখা গেল যে দিলীপ ঘোষ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস সেটাকে ভালো চোখে দেখেনি, একদম স্পষ্ট কথা, সেটা ভালো চোখে দেখেনি। কিন্তু তাই বলে এই যে দুর্গাপুরে তাকে পাঠিয়ে দেবা, সেটা তো অনেক আগে 2024-এ। এটাই বা শীর্ষ নেতৃত্ব কিভাবে মেনে নিল? অমিত শাহই বা কি করে মেনে নিলেন যে একজন এই ধরনের নেতা, যিনি খড়গপুরটাকে নিজের হাতের তালুর মতো চেনেন, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, সেখান থেকে তার শুধুমাত্র আসন পরিবর্তন নয়, তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো, অন্য জেলাতে পাঠিয়ে দেওয়া হলো। এইগুলো কি কোথাও গিয়ে একটা রাজ্য বিজেপির কাছে বুমেরাং হয়েছে বলে মনে করছেন এখন অমিত শাহ? তাই কি সকলকে একসঙ্গে বসানোর চেষ্টা? হ্যাঁ, একেবারেই তাই। তুমি যেটা বললে, এই সবকটা পয়েন্ট কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা খতিয়ে দেখেছে এবং দেখা যাচ্ছে যে যেহেতু হাতে একেবারে সময় কম, যদি সবাইকে একসঙ্গে মাঠে নামানো না যায় তাহলে কিন্তু বিজেপির মানে এই যে তাদের যে টার্গেট, এই যে 1/3 আসনের টার্গেট তাদেরকে দিয়েছে, ম্যাজিক ফিগার 148, এখনো পর্যন্ত বিজেপি যে কটা অভ্যন্তরীণ মিটিং হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 110টার মতো আসন তাদের ইন্টারনাল রিপোর্ট আসছে যে সরকার তৈরি করতে গেলে কিন্তু 148টি আসন দরকার। সেক্ষেত্রে বিজেপি কোনো রকম রিস্ক নিতে চাইছে না যে শেষ মুহূর্তে সবাইকে এক জায়গায় নিয়ে এসে, এবং শুভেন্দু অধিকারীর এই একটা কথায়, যে ভিডিও তুমি দেখালে, এই ভিডিওর উত্তরটাই কিন্তু বলে দিচ্ছে যে 2026 আমরা আরেকবার শোনাই শুভেন্দু অধিকারী হঠাৎই উত্তেজিত হয়ে উঠলেন, কি বললেন আসুন আরেকবার শোনাই আপনাদের। আপনারা ভারতীয় জনতা পার্টির মধ্যে একে অপরকে লাগিয়ে দিতে চান, এটা শুভেন্দু অধিকারীর কাজ নয়। আমরা সবাই এক, হারাবো। মিডিয়ার চক্করে পড়বেন না। লড়াই তৃণমূলের বিরুদ্ধে, যেখানে পদ্ম সেখানে সবাই, নেতা একজন নরেন্দ্র মোদী। আমরা এই বক্তব্যটা আরো একবার শোনালাম এবং কোথাও গিয়ে যেন একটু উত্তেজিত শোনা গেল শুভেন্দু অধিকারীকে। তাহলে কোথাও গিয়ে কি একটু বসের প্রেশার বা আরএসএস এর রিপোর্ট, সেই কারণে কি শুভেন্দু অধিকারী একটু চাপে? দুটো বিষয়ে একটু আলোচনা করতে চাইবো এখানে, সুজয়ের কাছ থেকেও জানবো যে সুজয়, শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি, এই যে দুটো আলাদা আলাদা, অর্থাৎ ব্যক্তি শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি, আমরা দেখেছি যে বঙ্গ বিজেপির একটা নির্দিষ্ট এজেন্ডা রয়েছে রাজ্যে, আরএসএস তাদের যে সংগঠন সেখান থেকে একটা নির্দেশ আসে, রাজ্য বিজেপি তার নিজস্ব কিছু এজেন্ডা রয়েছে, তারা বিভিন্ন বিষয়কে ইস্যু করে হাতিয়ার করে
তারা ভোটের লড়াইতে নামে, যেটা অমিত শাহ দেখিয়ে দিলেন, যে দুর্নীতির কথা বললেন, তিনি তৃণমূল নেতাদের কথা বললেন, একই সঙ্গে SIR এর কথা বলেন। কিন্তু শুভেন্দু অধিকারী যবে থেকে তিনি বিরোধী দলনেতার আসনে বসেছেন, তিনি বারবার আক্রমণ শানিয়ে গিয়েছেন ব্যক্তিগতভাবে। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, কখনো পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করেছেন, কখনো তৃণমূলের অন্যান্য নেতাদেরকে নিশানা করেছেন। অর্থাৎ তিনি ব্যক্তি আক্রমণ তিনি চালিয়ে গিয়েছেন। কোথাও কি এই দুটো বিষয়, মানে রাজ্য বিজেপি এবং ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী, কোথাও গিয়ে কি এই দুইয়ের মেলবন্ধনটা হলো না? সেই কারণেই কি আদি বিজেপির নেতাদের থেকে তিনি কিছুটা দূরেই রয়ে গেলেন? তাই কি তারা একেবারে মনোবল হারিয়ে এই ধরনের বেশ কিছু প্রশ্ন তারা করলেন? কারণ আমরা অমিত শাহকে প্রশ্ন করতে শুনেছি যে সাংবাদিকরা বলছেন যে নিচুতলার কর্মীরাই বুঝতে পারছেন না যে কোনো রকম কোনো গাঁটছড়া বাধা আছে কিনা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি। নিচুতলার কর্মীরা এক এক সময় এক এক রকম মনোভাব দেখাচ্ছেন। তারা জিজ্ঞেস করছেন যে কার ওপর ভরসা রাখবো, নেতাকে, মনোবল হারিয়ে ফেলছেন তারা। কোথাও কি দুয়ের দ্বন্দ্বটা কাজ করলো? না, অবশ্যই এই দ্বন্দ্ব তো, সেই দ্বন্দ্বটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু আইডেন্টিফাই করেছে। এবং এই মুহূর্তে বঙ্গ বিজেপির অন্দরের যা অবস্থা, তাতে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু বারবার শুভেন্দু অধিকারীকে বিভিন্ন বিষয়ে ব্রিফিং করেছে যে এটা একটা টিম গেম। এবং একটা রাজনৈতিক দল, এবং আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য তিনি বারবার এই মন্তব্য করেন যে রাজ্য সভাপতি একটা বহমানতা, মানে তিনি এটা বোঝাতে চাইছেন যে একজন রাজ্য সভাপতি 3 বছরের মেয়াদে তিনি থাকবেন, আবার নতুন কেউ আসবেন। সেখানে একার পক্ষে কিন্তু টিম জেতা সেটা কিন্তু সম্ভব নয়। এবং আমরা যদি দেখি, যদি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দুটো প্রধান রাজনৈতিক দলের মধ্যে দেখি, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া যে তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট মন্ত্রী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস থেকে শুরু করে তাদের যে টিম এবং বিজেপির যে টিম, সেই টিমের মধ্যে যেহেতু দিলীপ ঘোষ, তার একটা এক্সপিরিয়েন্স আছে, তার একটা অভিজ্ঞতা আছে, এবং তিনি এতদিন ধরে বাড়িতে বসেছিলেন। যদি এই টিমের মধ্যে যে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ, এই শুভেন্দু অধিকারী, সেই টিমে যদি দিলীপ ঘোষকে ইনক্লুড করা হয়, এতে তো বিজেপিরই লাভ হবে। এবং সেটা তাকে কিন্তু ঠান্ডা মাথায় বিজেপির কেন্দ্রীয় নেতারা এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। এবং একটা বিষয় যে বুথ স্তরের অনেক নেতা, তুমি যে কথাটা বললে এটা তো সত্যি, এবং এটাই কেন্দ্রীয় নেতৃত্ব দেখেছে যে বুথ স্তরের তৃণমূল বিজেপির যে কর্মীরা আছে তাদের যে সক্রিয়তা সেটা উল্লেখযোগ্যভাবে দেখা যায়নি। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে একেবারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এবং শুভেন্দু অধিকারী যে বক্তব্য তুমি শোনালেন যে আমরা সবাই এক, তিনি চেঁচিয়ে বলছেন যে তো আপনারা সংবাদ মাধ্যমের এই চক্রান্তে বা সংবাদ মাধ্যমের বক্তব্যে আপনারা পা দেবেন না। তৃণমূলই আমাদের প্রধান শত্রু এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আমাদের লড়াইটা হবে।